যশো বলেছে সে নাকি সমস্ত সম্পত্তি, বাড়ি, অফিস, ব্যবসা সব সব তোমাকে লিখে দেবে। দেব না, দেব না, আমি কেড়ে নেব। সবকিছু তোমার কাছ থেকে কেড়ে নিয়ে আমি আমার ছেলেকে দেব। বাপু, আমি যশোজিৎ মুখার্জি কথা বলছি। যশোজিৎ মুখার্জি ঝিলের কোম্পানির মালিক? হ্যাঁ, ওকে একটু ফোনটা দেবে? কিন্তু ও তো... আমি যেগুলো বলছি সেগুলো ওকে বলতে পারবে? আপনি বলুন ওকে SMS করুন। তুমি ওকে জিজ্ঞাসা করো ও ক্ষীর বানাতে পারে কিনা। তুই ক্ষীর বানাতে পারিস? অফিস তার মানে ও পারে। আচ্ছা, ওকে জিজ্ঞাসা করো তো যে কালকে ও অফিসে আমার জন্য ক্ষীর বানিয়ে আনতে পারবে। তুই কাল অফিসে ক্ষীর বানিয়ে আনতে পারবি? ও জিজ্ঞাসা করছে কে খাবে। আমি খাবো। মম, আমার সোয়া মিল্ক স্যালাড, ভেজ স্যুপ কিছুই তো গণেশন আমার রুমে পাঠায়নি। এই শোন, এসব খাওয়া বন্ধ কর, নাহলে দুদিন পর দেখবি পাটকাঠির মতো চেয়ারও হয়ে যাবে। ফোড়ন কেটো না তো কাকাই। স্নেহা, কাকা এর সঙ্গে ওভাবে কথা বলছো কেন? উনি তোমার গুরুজন হন। গুরুজন না গরুজন, খালি জ্ঞান দেয়। দিদি ভাই, সঞ্জুকে ক্ষীর খাইয়ে এলে? মাই ফুট, সঞ্জুকে আমি কেন ক্ষীর খাওয়াতে যাব? পারিসও? আমার চোখের কাঁটাও। তাহলে উপরে ফেলো। আয় ছোট, আয় বস, খেয়ে নে। রতন, গ্লাসটা দে। এসব কথা আর না, আর অশান্তি না। বাড়িতে নতুন বউ আসছে, এই শুভ কাজটা ওকেই করতে দে না রে লীলা। আমি তোমার বড় ছেলের আগে বিয়ে দেব। এ বাড়িতে নতুন বউ যদি আসে সে হবে সঞ্জুর। And it's my challenge. ও হবে তোমাদের কাঁটা। নতুন বৌমা তো আমি খুঁজে রেখেছি, রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, আর তেজে মা দুর্গা। হ্যালো, সিটি দিচ্ছে। হ্যালো, কি অসভ্য মেয়ে।
কার ফোন রে লীলা? ঝিল ব্যানার্জি। What is this? তুমি ভদ্রতা জানো না, এভাবে মোবাইল ছুঁড়ছো? এর চেয়ে বেশি কি এক্সপেক্ট করতে পারো তুমি? লাস্ট কলটা চেক করো। লাস্ট কল? ঝিল ব্যানার্জি, তোমার অফিসের জুনিয়র অ্যাকাউন্টেন্ট। আমি বুঝতে পারি না এত বড় স্পর্ধা যে বসকে ফোন করে মোবাইলে সিটি দিচ্ছে। Yeah, City. I love it. হাসছো কেন তুমি? হাসছো কেন আমি বুঝতে পারছি না। এমন অসভ্য অভদ্র আনকালচার্ড মেয়ে, একটা মেয়ে হয়ে সিটি দিচ্ছে। ছি। মম, দেখো না কাল কোনটা পরবো। ওফো, আমাকে এটাও বলে দিতে হবে? বলো না প্লিজ। আচ্ছা দেখি এটা। অবভিয়াসলি এটা ব্রাইট। ওকে, আই লাভ ইউ মম। লাভ ইউ বেবি, লাভ ইউ। তুমি এই ঘরে এসছো কেন? কেন এসছো এই ঘরে? তোমার বাবার সঙ্গে কথা বলছি, ভালো লাগছে না? না, যাও যাও। I said go. যাও। মম। কিছু বলবে? হ্যাঁ মম, কিছু টাকা লাগবে। কাল এঙ্গেজমেন্ট পার্টি যারা অর্গানাইজ করছে ওদের কিছু পেমেন্ট করতে হবে। ও, কত টাকা বলো? 5 লাখ। যশো, ওকে 5 লাখ টাকা দিয়ে দাও প্লিজ। এত টাকা ক্যাশ বাড়িতে নেই, কালকে অফিস থেকে নিয়ে নিতে বলো। কার কাছ থেকে নেবো ড্যাড? তুমি তো ভালো করে জানো ক্যাশ কার কাছে থাকে। দ্যাট মিন্স ঝিল ব্যানার্জি। যশো, ঝিলের কাছ থেকে হাত পেতে টাকা নেবে আমার ছেলে? আরে ক্রেজি। টাকা যদি লাগে তাহলে ঝিলের কাছ থেকেই নিতে হবে। বাকিটা তোমাদের ব্যাপার। টাকা যদি লাগে তাহলে ঝিলের কাছ থেকেই নিতে হবে। বাকিটা তোমাদের ব্যাপার। ডিয়ার মিসেস লীলা সেন মুখার্জি। কি হবে মম? কি আবার হবে? কি আবার হবে? টাকাটা তো লাগবেই। তো ড্যাড নিজের ছেলেকে ছোট করলো তো, ওকে আমি শিক্ষা দেব। আর শিক্ষা দেব এই ঝিল ব্যানার্জিকে। কি ব্যাপার, ডাইনিং টেবিলে কেউ নেই, তুমি এখানে একা একা কি করছো? তোমার বড়দিদির শরীর খারাপ। ও, ডক্টর নাকি ওনাকে বলেছেন রোজ টক দই খেতে হবে, তাই এখন দুধ জাল দিয়ে সাদা দিয়ে দই বসালাম। আমার তো শরীর খারাপ, তো আমার এখন কি হবে ডালি? প্লিজ সুজিত, ছাড়ো, ভালো লাগছে না আমার। হ্যাঁ, কি হয়েছে? এত রাগ করছো কেন? বল। জাস্ট ভালো লাগছে না আর আমার, আমি সহ্য করতে পারছি না আর তোমার ওই লীলাদি আর বড়দিদির খবরদারি। ওনাদের কথায় উঠছি বসছি। তুমিও তো ভাই, তাহলে তোমার প্রতি এত অবহেলা কেন? এই রাখা, কুল কুল। হ্যাঁ, আজকের রাতটা তুই মন খারাপ করে নষ্ট করো না প্লিজ। শুধু আজকের রাতটা? সরাও, প্রতিটা রাত নষ্ট হচ্ছে আমার।
আমার ঘুম চলে গেছে। তোমার ওই লীলাদি এত ক্রুয়েল। তার কথায় এখন আমার বেবি আসা চলবে না, আমি কনসিভ করতে পারবো না। আর তুমি তো একটা গবাদ। ওয়েট রাখা। আমার অবস্থা এখন কান্দার রাত শকুনির মতো। আমি শুধু এখন কুটি সাজাচ্ছি, চাল ঠিক সময় দেব। আর ততদিনে যদি বেবি আসার সময় চলে যায় বিশ্বজিৎ। না না রাখা, আমি তোমায় কথা দিচ্ছি, আমাদের বেবি আসবে আগামী বছরের মধ্যে। তোমার কোলে আমাদের বেবি আসবে। প্রমিস। প্রমিস। নমস্কার, শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান ঝিলের রান্নাঘর। আজকে ঝিলের রান্নাঘরের স্পেশাল মেনু ক্ষীর। ক্ষীর খেতে চেয়েছেন প্রখ্যাত ব্যবসায়ী যশোজিৎ মুখার্জি, আর এই সমস্ত উদ্যম নিয়ে ঝাঁপিয়ে পড়েছে ঝিল ক্ষীর বানাতে। ডাল মে কুছ কালা হ্যায়। হ্যাঁ, যেটা বলছিলাম, মনে হচ্ছে যশোজিৎ মুখার্জি তার ছেলেকে এগিয়ে দিচ্ছে ঝিলের দিকে। তাহলে কি আমরা শীঘ্রই শুনবো এই বাড়িতে সানাই সুর? তাহলে কি আমরা ঝিলকে এই বাড়ি থেকে কোণে সাজে বিদায় করব? সঙ্গে থাকুন, দেখতে থাকুন ঝিলের রান্নাঘর। তোর বিয়ের কথা বলছি। যশোজিৎ মুখার্জি তার হবু বৌমাকে পরখ করছে, তার হাতে রান্না কেমন দেখুন। একাকে কিভাবে মারছে, এভাবে কোনো শো চলতে পারে না। ব্রেক 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 ব্রেক। ফিরে এলাম ব্রেকের পর। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান ঝিলের রান্নাঘর ক্ষীর খা। যেহেতু তার নাচের দল, তাই নাচের ভঙ্গিমায় ক্ষীর বানানো হবে। সো বি রেডি। ঝিলের হাতে আছে দুধের বাটি আর ডেচকি। ডেচকিটা ওভেনে বসানো হলো এবং তার মধ্যে দুধ ঢালা হলো। এগিয়ে আসে দিঘির হাতে চিনি আর হাতে হাতা। এগিয়ে আসছে মৌয়ের হাতে ফ্রেশ ক্রিম। 2 চামচ ফ্রেশ ক্রিম দুধে মেশানো হলো। এগিয়ে আসছে মিলির হাতে এলাচ। পরিমাণ মতন এলাচ দুধে মেশানো হলো। দুষ্টুর হাতে জাফরান পরিমাণ মতো দুধে মেশানো হয়েছে। এগিয়ে আসছে সোনাইয়ের হাতে আমান্ডও পরিমাণ মতন দুধে দেওয়া হলো। ইতিমধ্যে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, দেখেই মনে হচ্ছে খুব টেস্টি হবে। এবার এগিয়ে আসছে বিবির হাতে কাজুও পরিমাণ মতন দুধে মেশানো হলো। অবশেষে তৈরি হয়ে গেল ঝিলের রান্নাঘরের বিশেষ ক্ষীর। ঈশ্বর আপনার মঙ্গল করবেন। ঈশ্বর মঙ্গলময়। দৃষ্টিহীনদের সাহায্য করুন ভাই। এই ভাই দেন, ধরুন। আপনি তো 3 প্যাকেট নিলেন, আমাকে 10 টাকা দিলেন আর 2 টাকা দেবেন। কই 3 প্যাকেট না তো, এই তো আমি 2 প্যাকেট নিলাম। 2 প্যাকেট না না, আপনি তো 3 প্যাকেট নিয়েছেন, আমি নিজে হাতে আপনাকে দিয়েছি। আর 2 টাকা দিন। কি আমি মিথ্যে কথা বলছি? হ্যাঁ, একটা ভদ্রলোকে চষে যাচ্ছে না, ধূপকাঠি ব্যবসা করছেন। এই জন্য আপনারা কেউ বিশ্বাস করবে না। আপনার ধূপকাঠি ব্যবসা করা আমি একদম বন্ধ করে দেবো, বুঝলেন? একদম বন্ধ করে দেবো। কলর ধরছেন, ছাড়ুন কলর, ছাড়ুন। কি হচ্ছে কি? আরে লাগছে তো, ধূপকাঠি নিলেন কেন? আরে ধূপকাঠি বেশি। আরে মশাই, আরে পকেটে হাত দিচ্ছেন কেন? কি লাগছে? এটা কি হলো? এই কে? ঝিলমা? এটা কি? ও 2 টাকা ওই লোকটার। তুই সত্যি মা
অন্নপূর্ণা রে, বল দেখি, মানুষেরা আমাদেরও ঠকাচ্ছে। মানুষ বড় বদলে গেছে রে। বোধ, বিবেক, বিশ্বাস সব হারিয়ে গেছে। মানুষ আর মানুষ নেই। তোর মঙ্গল হোক, তোর ভালো হোক, ভালো থাকিস। বাবা, কি গুন্ডা রে তোরা, হ্যাঁ? একেবারে ফুলন দেবী, একাধারে মা দুর্গা আর মা লক্ষ্মী। এই জন্যই আমি আমার ছেলের জন্য তোকে তার পাখনাতে ভর করে খেলে মেঘার তুরে, তার রামধনু বাসা। এটা কি ক্ষীর? ক্ষীর আমি আমার জন্য আনতে বলিনি। আমি ক্ষীর আমার জন্য আনতে বলিনি, দুটো শালিক আমার ছেলের জন্য। ওই তো, ওই তো সঞ্জু। ওকে ক্ষীরটা দে, পারলে ক্ষীরটা খাইয়ে দে, আমি দু চোখ ভরে দেখি। যা খাইয়ে দে। যা। এটা কি করলি? আর ওরা সবাই লক্ষ লক্ষ টাকা অফিস থেকে নেয় অপ্রয়োজনে। আর এই টাকায় আমার ছেলেটা অসভ্য বর্বর তৈরি হচ্ছে, আদরে বাঁদর তৈরি হচ্ছে। আরে ও সে ছেলে নয়, সে অন্য ছেলে। ওই যে ও,
খারাপ ছেলে, এ ভালো ছেলে। এত শখ ছিল আমার ছেলেটা ক্ষীর খাবে, আর তুই ওর মাথায় ক্ষীরটা ঢেলে দিলি। মন খারাপ করিস না, হাল ছাড়িস না। এই প্রেমের যুদ্ধে তোকে জিততেই হবে, বুঝলি? জিততেই হবে। প্রথম প্রথম আমি যখন তোর মার সঙ্গে প্রেম করতাম না, তখন একদিন তোর মা আমার মাথায় ডাবে জল ঢেলে দিয়েছিল। এসব হলে বুঝবি এটা রাগ নয়, অনুরাগের লক্ষণ।